নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো অসাধারণ স্বাদে ডিমওয়ালা ট্যাংরা মাছ। বর্ষার সময় এই মাছগুলো বেশি পাওয়া যায়, আর প্রত্যেকটা মাছের একদম মোটা মোটা ডিম হয়। দারুণ লাগে কিন্তু খেতে, আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে। ডিমওয়ালা ট্যাংরা মাছ করতে আমি এখানে নিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ। প্রত্যেকটা মাছের কিন্তু এরকম বেশ ডিম আছে। এই বর্ষার সময়ই এই মাছগুলো বেশি পাওয়া যায়, ট্যাংরা মাছের ডিম সমেত ট্যাংরা মাছ। মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, কিন্তু মাছগুলো খুব সাবধানে ধুতে হয়। বেশি জোরে জোরে ধুলে আবার ডিমগুলো খুলে চলে যায়, তাই একটু সাবধানে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি হলুদ, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার ভালো করে ম্যারিনেট করে নেব, নিয়ে 10-15 মিনিট রেখে দেবো। সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছগুলো তেলে দিলে খুব ছিটকে আসে, তো এই মাছের গায়ে আঁশ নেই, তাই সর্ষের তেলটা দিয়ে দিলাম। সব কটা মাছের গায়ে লবণ হলুদ তেল মাখিয়ে নিয়েছি, এবার রেখে দেব। সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। তার আগে একটা কথা বলবো, যে তেলটা যখন খুব গরম হয়ে গেছে তখন আমি গ্যাস অফ করে দিয়েছি। এরপর তেলটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার মাছগুলো দেব, দিয়ে গ্যাস অন করে দেব। এতে কিন্তু মাছগুলো ছিটকে, মাছে যে তেল ছিটকে গায়ে আসে সেটা আসবে না। দিয়ে দিলাম মাছগুলো। যে কটা মাছ দেওয়া গেল সে কটাই দিলাম, এর থেকে বেশি মাছ দিলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। পেঁয়াজ পেস্টটাকে তেলের মধ্যে ভালো মতো ভেজে নেব। দিয়ে দেবো তেজপাতা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। রসুন, কাঁচা লঙ্কা, আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকেও একটু এই পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। এই মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিচ্ছি হলুদ। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার সব কিছুকে ভালো মতো আরেকবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে 2-3 মিনিট ফুটিয়ে নেব, আর এবার একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার গ্যাস অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে ডিম ভরা ট্যাংরা মাছ। ডিমওয়ালা ট্যাংরা মাছ আমার রেডি। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।